নারীদের জন্য সব ধরনের সাজসজ্জা করা হালাল, শুধুমাত্র 5 ধরনের সাজসজ্জা করা হারাম। নাম্বার 1, টিপ ব্যবহার করা। দেখবেন অনেক নারী ছোট টিপ, বড় টিপ ব্যবহার করে, বাট এটা নারীদের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করা হারাম করে দিয়েছেন। এর কারণ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলার ট্রাই করছিল, টু দ্য সেম টাইম তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না, কারণ রহমতের ফেরেশতা ছিল। শয়তান ওই সময় নমরুদের কাছে এসে পরামর্শ দিল, নমরুদ, তুমি যদি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে চাও তাহলে একটা উপায় আছে। কি সে উপায়? সে উপায় হলো, তুমি তোমার রাজ্যে ঘোষণা দিয়ে দাও, যত সুন্দরী রূপবতী অল্প বয়সী মেয়ে আছে সবাইকে তোমার এই জায়গাতে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাদেরকে জেনার কাজে লিপ্ত করে ফেলো। নাউজুবিল্লাহ পড়েন। নমরুদ পুরা এলাকাতে ঘোষণা করে দিল, সবাইকে ডাক দিল, যারা এই কাজের জন্য রাজি হলো তাদেরকে চিহ্নিত করার জন্য তাদের সবার কপালে একটা করে টিপ দিয়েছিল। সেখান থেকে চালু হলো এই টিপ দেওয়ার প্রথা। এজন্য ইসলামে এই টিপ দেওয়াটাকে টোটালি হারাম করে দিয়েছেন। নাম্বার 2, নারীদের জন্য 2 নম্বরে যে সাজসজ্জা করা হারাম সেটা হচ্ছে বাজনাযুক্ত নূপুর পরিধান করা। এর কারণ হলো, যখন কোনো মেয়ে, যখন কোনো বোন বাজনাযুক্ত নূপুর পরিধান করে, খেয়াল করবেন, তখন তারা যখন রাস্তা দিয়ে হেঁটে চলে তখন তাদের এই বাজনা শুনে অনেক যুবকের কান সেই দিকে যায় কি যায় না, অনেক যুবকের অ্যাটেনশন ওই নারীর দিকে চলে যায়, ওই মেয়েটার দিকে তার কান চলে যায়, তার নজরও চলে যায়। এই জন্য নবীজি বলেছেন এই সাজসজ্জাটাও নারীদের জন্য হারাম। 3 নম্বরে নারীদের জন্য যেই সাজসজ্জাটা হারাম করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা যাবে না। নবীজি বলেছেন, যেই নারী, যেই বোন, যেই মেয়ে কোনো পরপুরুষের জন্য সুগন্ধি ইউজ করে, পারফিউম ইউজ করে এবং অন্যকে নিজের প্রতি অ্যাট্রাকটিভ করার ট্রাই করে, যতগুলো পুরুষ ওই নারীর দিকে অ্যাট্রাকটিভ হবে, যতগুলো যুবক ওই নারীর দিকে অ্যাট্রাকটিভ হবে, প্রত্যেকের সাথে জেনার গুনাহ আল্লাহ তাআলা ওই নারীর আমল নামায় দান করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে যেই সাজসজ্জাটা নারীদের জন্য হারাম সেটা হচ্ছে পরচুলা ইউজ করা। অনেক নারী দেখবেন নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পরচুলা ইউজ করে, আর এক্সট্রা চুল লাগায়, নিজেকে আরও শুকায়সী দেখানোর জন্য চুলগুলো আরও অনেক লম্বা লম্বা করে ফেলে। এটাও নারীদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সর্বশেষ 5 নম্বরে যে সাজসজ্জাটা কখনোই কোনো নারীরা করতে পারবে না সেটা হচ্ছে ভ্রু ফ্ল্যাগ করা। দেখবেন আজকাল অনেক বোনেরা আছে যারা নিজের চোখটাকে, নিজের ভ্রুটাকে সুন্দর করার জন্য ভ্রু ফ্ল্যাগ করে। আছে না নাই? নবীজি বলেছেন, যে সকল ছেলেরা, যে সকল মেয়েরা, সে যেই হোক না কেন, যদি কেউ ভ্রু ফ্ল্যাগ করে তাহলে আমি নবীজির ওই উম্মতের উপর, ওই নারীর উপর, ওই ছেলের উপর আমি নবীজি লানত, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় বোন, খবরদার, ভ্রু ফ্ল্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা যেমন করে পাঠিয়েছে এটাই অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে যেমন রূপ দিয়েছে, যেমন ভ্রু দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যেমন স্ট্রাকচার দিয়ে বানিয়েছে, এটার উপর খুশি হলেই আল্লাহ তাআলাও খুশি। বাট যখনই আপনি ভ্রু ফ্ল্যাগ করবেন, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনাকে যেমন ভ্রু দিয়েছে এটা পেয়ে আপনি সন্তুষ্ট নন। এজন্য খবরদার, আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে এই 5টা হারাম সাজসজ্জা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।